গুরু শোনো 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 শোনো, বলছি একটা কথা বলছি। হ্যাঁ বল। আমার শালিটাকে কিন্তু আর কষ্ট দিও না, বুঝেছো? বাচ্চা মেয়ে, কম বয়স, সামলাতে পারবে না, মানে নিতে পারবে না। ওর চোখের অবস্থা দেখেছো কি হয়েছে? আমি বলছি তুমি কোনো চিন্তা করো না, ওটা আমার ব্যাপার, আমি ঠিক সামনে নেবো। শোনো, আর তো একটা দিন, তুমি আজকে কিছু বলতে চাও না, আমি যা বলার বলবো। 100% কোনো সেটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তুমি কিন্তু ব্যাপারটা দেখো, পরে কিন্তু সামলাতে পারবে না, তুমি বলে দিলাম। সামনে নেওয়ার দায়িত্ব আমার। পাক্কা? পাক্কা। ওকে। আচ্ছা কি আশ্চর্য বলো তো, এত কিছু হচ্ছে আর ও কিছুই বুঝতে পারছে না। কি বোকা মেয়ে সত্যি। বলেছি না তোমার বোনটি একটি বন ইডিয়েট। এই, আমার বোনের বদনাম করলে আমি কিন্তু খুব রেগে যাবো, বলে দিলাম। এতই যদি তোমার প্রবলেম, তাহলে ইডিয়েট মেয়েটাকে এত ভালোবাসলে কেন শুনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি তো আর এমনি এই মুহূর্তে ওই ভুলটা সংশোধন করতে পারবো না, তাই। শঙ্খ, হ্যাঁ। একটু দেরি হয়ে গেছে। নাও নাও, আইবুড়ো ভাত খেয়ে নাও তাড়াতাড়ি। আইবুড়ো জীবন তো শেষ কেন? মোহর কোথায়? মোহরকে দেখতে পাচ্ছি না। থাক, কে আর দেখিয়ে দেখিয়ে এসব করতে হবে না, মেয়েটা একই কষ্ট পাচ্ছে। যা থাকে। আরে মা, তুমি আস্তে, যে কোনো মুহূর্তে এসে পড়তে পারো। কি করছো তুমি? তো আমি না এবার বলেই দেবো, আমি আর পাচ্ছি না। সত্যি শঙ্খ, তুমি না এইভাবে মেয়েটাকে আর কষ্ট দিও না গো। কি কাঁদছে মেয়েটা, সমানে কেঁদে চলেছে। আচ্ছা, ওর তো নিজের বিয়ে, কিন্তু মেয়েটা তো কোনো আনন্দই করতে পারলো না। কাল থেকে করবে। আরে বাবা, অন্যকে কাঁদালে যে নিজেকে একটু কাঁদতে হয়, সেটা তো বুঝতে হবে নাকি? হ্যাঁ শঙ্খ, এত নিষ্ঠুর হয় না তো তুমি, প্লিজ এরকম করো না। এই যে বলেছি না তোমাদের, দরদ একটু বেশি আছে। আরে হ্যাঁ বাবা, বলছি তো আমি একটু নিষ্ঠুর, কিন্তু ওর নিষ্ঠুরতার কাছে আমার নিষ্ঠুরতা কিছুই না। হ্যাঁ, এখনো কষ্ট পাচ্ছে এ কথা ঠিক, কিন্তু বিয়েটা যখন হয়ে যাবে তারপরে কিন্তু ওর কষ্টের লেশমাত্র থাকবে না। কিন্তু একটা কথা তোমরা ভেবে দেখেছো, ও আমাকে এমন একটা জায়গায় ফেলে দিয়েছিল যেখান থেকে আমার কিন্তু উঠে আসতে পারতাম না। তার মানে সেই জন্য তুমি কি এইভাবে প্রতিশোধ নেবে? ঠিকই তো, তাও আবার নিজের বউয়ের উপর। হ্যাঁ, নিজের বউয়ের উপরই তো নেব। না না, আর কারোর উপর প্রতিশোধ নিতে যাবো? বলো তুমি, বলো। আমি যদি সময়কালে এটা বুঝতে পারতাম, তাহলে আমার মনে হয় শঙ্খ যদি আর একটু তাড়াতাড়ি বড় হয়ে যেত, তাহলে আমার জীবনে আমি এটা প্রয়োগ করতে পারতাম। কি হলো? সব সময় একই কথা না, আমার ভালো লাগে না। কি করবো, এখান থেকে চলে যাব? এটাই চাইছো? মানে একটু পেছনে রাখতে পারবো না? না, যাবে না। সব সময় এটা কি? আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, ঠিক আছে। আমি একটু মজলিসি মানুষ, একটু আনন্দ ফুর্তি করতে ভালোবাসি, তাই জন্য একটু ঠাট্টা তামাশা করে ফেলি। তার জন্য যে এত ধমক শুনতে হবে সেটা আমি ভাবতে পারিনি। কে ধমক ধমক দিচ্ছে আমি তাই তো বুঝতে পারছি না। এই তো, এই যে তুমি দিচ্ছ। শঙ্খ, বলছিলাম তোমার সাথে না একটা কথা আছে। শ্রমনা, বলো না শঙ্খকে। কি কথা ছোট মা, বলো বলো, কি কি বদিবে, বলো না। আসলে বলছি কি শঙ্খ, তুমি যেটা করলে সেটা সত্যি আশ্চর্য ব্যাপার। ওই বাড়ির লোকেদের দিয়ে তুমি এই বিয়েটাকে তো মানিয়ে নিলে ঠিক। মেনে আর নিল কোথায়? তাহলে তোর আগে থেকেই আসতো। বিয়ে দিন সকালবেলা আসবে, আর কি কর্তব্য করতে আসবে। সে যাই হোক না কেন শঙ্খ, আসতে তো হচ্ছে, আসছে তো। আর বিয়ের পর বউ নিশ্চয়ই ও বাড়িতেই যাবে।
সেটা বলতে পারছি না। ইটস ডিপেন্ড। দেখি মোহরকে ওরা কিভাবে অ্যাকসেপ্ট করে তার উপর নির্ভর করছে। শঙ্খ, দেখো ওদের মনে যাই থাক, তোমাকে কিন্তু ওরা হাতছাড়া করবে না। কারণ তোমাকে যদি হাতছাড়া করে আর তুমি যদি তোমার মা বাবার কাছে চলে যাও, মা বাবার কাছে থাকতে শুরু করো, তখন তো ওনারা সাংঘাতিক দুঃখ পাবে। সেটাও তো ওনারা মেনে নিতে পারবে না, তাই না? তাই আমি তোমাকে বলছি, তোমার বউকে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবেই, আর তোমার বউকে ওরা বাড়িতেও নিয়ে যাবে। কিন্তু শঙ্খ, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে গো, তুমি এবার এই পুরো বাড়িটাকে না এক করে দাও। পুরো বাড়িটাকে এক করবো মানে? মানে আর কি শঙ্খ, মেজকা মেজমা এবার সবাই মিলে ও বাড়িতেই থাক। অনেক তো হয়েছে, আর নয় শঙ্খ। না গো, এই জীবনে সেটা আর সম্ভব হবে না। সত্যি ওদের পক্ষে যদি যদি সম্ভব হয়, আমার পক্ষে একেবারে একটা অসম্ভব ব্যাপার আর কি। না না, ওদের পক্ষেও সম্ভব হবে না, তার কারণ ওরা অদিতিকে স্ট্যান্ডই করতে পারে না। আর যতক্ষণ না পর্যন্ত ওরা অদিতিকে প্রপার সম্মান দিয়ে ও বাড়িতে নিয়ে যাচ্ছে, আমার পক্ষেও আর ও বাড়িতে যাওয়া সম্ভব নয়। আর আমি জলপাইগুড়ি এমনিই ফিরে যাচ্ছি। আমি একটা কথা বোঝাতে পারছি না, ও তো ওই বাড়িতেই ছিল, ওখানে কেন ফিরে যাবে না? আমি আবার যখন আসবো তখন দেখা হবে। মা, এই ব্যাপারটা আমি আমার বউয়ের ওপর ছেড়ে দিতে চাই। আরে ও তো দুদিনের মেয়ে, ও কি করবে? না 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 আঙ্কেল, ছোট বলে কিন্তু ওকে আন্ডার এস্টিমেট করা যাবে না। মোহরের অসাধ্য কিন্তু কোনো কাজই নেই। আমার বিশ্বাস মোহরই পারবে। আমি স্বপ্ন দেখে আমাদের বাড়িটা আবার এক হয়ে গেছে, আর এই স্বপ্ন তখনই সফল হবে যখন মোহর এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে। এই কাজটা কিন্তু আমি একা করতে পারবো না, জানো তো। অবশ্য কাজটা করলেও যে সবাই এগ্রি করতো তা কিন্তু নয়। আসতে পারি? আরে কেমন আছেন? হ্যাঁ, গুড গুড, ভালো। আপনি কেমন আছেন? আরে এই যে বলুন। খবর বলুন তো আপনার। মানে আপনাকে তো কোথাও দেখাই যাচ্ছে না, কোথায় চলে যাচ্ছেন মাঝে মাঝে। আপনাকে তো আমি বলেছিলাম যে একটু ছুটি নিয়ে নিন, আপনাকে তো দেখা যাচ্ছে না, কোথায় যাচ্ছেন আপনি? আমার ডিউটিটা এমার্জেন্সি ডিউটি, মাঝে মাঝে একটু একটু কাজে যেতে হচ্ছে, কিন্তু চলে আসছি টাইম টু টাইম। আর পুলিশের ইউনিফর্ম পরে আসেনি কিন্তু। হ্যাঁ, কি খাওয়া দাওয়া হয়নি তো এখনো? আরে আমরা তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এইটা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে গেল। আমার জন্য কেউ অপেক্ষা করে না? হ্যাঁ, খাওয়ার ব্যাপারে আমার জন্য কেন অপেক্ষা করবে? বাই দ্য ওয়ে, বরকে দেখতে পাচ্ছি কোনে কোথায়, তার আইবুড়ো ভাত হবে না? হবে হবে, ওবেলা হবে। এখনো কি ব্যাপারটা চলছে নাকি? আমি বলছিলাম একটু ভেঙে দিতে, মানে রিভিল করে দিতে, কিন্তু সঙ্গ তো কিছুতেই রাজি হচ্ছে না। না না না, আজকে দিনটাও কিছু তো কিছু করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, বলছি যে এত ভালো ভালো খাবার সাজানো রয়েছে, আমার কিন্তু দেখি খিদে পাচ্ছে। হ্যাঁ, তুমি খাওয়াটা না শুরু করলে আমি তো শুরু করতে পারবো না, সুতরাং শুরু করা যাক। হ্যাঁ, আমি তো দাঁড়িয়ে আছি। বাবা, বাবা, মা মোহর কোথায়? মানে তুমি কি ওকে দেখিয়ে দেখিয়ে এটাও করবে? তোমার আইবুড়ো ভাত হবে? এটা কি তুমি বুঝতে পারছো না কতটা কষ্ট পাচ্ছে ও? দেখিয়ে দেখিয়ে নাকি ও ভাত খাবে বলে? শাশুড়িকে তো পাঠিয়েছি, মোহর কেন আসছে না আমি বুঝতে পারছি না তো। মেজকা শাশুড়ি আসছে, শঙ্খ মোহর আসছে, এবার তুমি বসে পড়ো। শিগগিরই বসে পড়ো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু, এবার ভালো সময় পার হয়ে যাচ্ছে। বসে পড়ো তো, এসো বসো।
কি হলো মোহর, এত দেরি হলো যে? মোহর, কি করছিলিস তুই এতক্ষণ? তুই তো কিছুই সাজিসনি, তাহলে তোর এত দেরি হলো কেন? না দিদি, আসলে ওর না খুব মাথা ঘুরছিল আর ও উঠতে পারছিল না, ওকে অনেক কষ্টে আমি উঠিয়ে নিয়ে এলাম। আর ও আমার কাছে হাত জোর করে রিকোয়েস্টও করছিল, একটু শুয়ে থাকতে চায় বলে। কিন্তু আমি তো জানি যে ও না এলে স্যার রাগ করবে না, সবাই ওর জন্য ওয়েট করে আছে, তাই কোনো রকম ওকে নিয়ে এলাম। মোহর, তুই বস না, বস এখানে, বস। কি হলো, বিয়ে বাড়ি এসছো আনন্দ করতে, এখানে এসে শুয়ে থাকবে নাকি আবার? না এবার কি করবো সেটা তো বলো, তখন থেকে তো বসে আছি, মানে শুরু করবে তো নাকি? কখন থেকেই তো বলছি, তোমার এখন মনে। তিতির বাবা মা কোথায়? ম্যাম, মা বাবা একটু বেরিয়েছেন, মানে কিছু কেনাকাটার বোধহয় বাকি ছিল, সেই জন্যই। ও আচ্ছা, ঈশান হ্যাঁ ম্যাম বলুন। বলছি আমাদের হয়ে গেলে তোমরা কিন্তু আশীর্বাদটা করো। হ্যাঁ হ্যাঁ ম্যাম, মানে আমাদের দিক থেকেই। হ্যাঁ মানে ওই আমরা যখন এখানে উপস্থিত রয়েছি আর ঈশান যখন শঙ্খর থেকে বড়, তখন ঈশান শঙ্খকে আশীর্বাদ করবে, আর মা বাবা এখানে উপস্থিত থাকলে তো মা বাবাই আশীর্বাদ করতেন। তাহলে এবার শুরু হয়ে যাক নাকি? তুই বস না, বস এখানে, বস। আমি ঠিক আছি আমি। আরে যাও, আশীর্বাদটা সেরে ফেলো।